ফুলসজ্জার রাত, চারিদিকে রজনীগন্ধার সুবাস আর মোমবাতির হালকা আলো। পারুল আয়নার সামনে বসে তার গয়নাগুলো একে একে খুলছে, তার মনে একরাশ লজ্জা আর অদ্ভুত এক শিহরণ। ঠিক এই সময় রায়ান ঘরে প্রবেশ করে। দরজা বন্ধ করার শব্দে পারুল একটু চমকে ওঠে। রায়ানের চোখে আজ অন্যরকম এক নেশা। সে ধীর পায়ে পারুলের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নার পারুলের প্রতিচ্ছবি দেখে সে মুগ্ধ। রায়ান নিচু স্বরে বলে, আজ তোমাকে অন্য সব দিনের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে পারুল। পারুল মাথা নিচু করে হাসে, কিন্তু বলতে গিয়েও যেন কথা হারিয়ে ফেলে। রায়ান পারুলের কাঁধে হাত রাখে। পারুলের শরীরে তখন হাজারো বিদ্যুৎ খেলে যাচ্ছে। রায়ান পারুলের গলার হাতটি খুলতে সাহায্য করে। তার আঙুলের ছোঁয়ায় পারুল চোখ বন্ধ করে ফেলে। রায়ান ফিসফিস করে বলে, তুমি কি জানো পারুল, এই দিনটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি? আজ থেকে তুমি শুধু আমার, একান্তই আমার। পারুল এবার ঘুরে দাঁড়ায়। রায়ানের চোখের দিকে তাকিয়ে সে দেখে গভীর সমুদ্রের মতো ভালোবাসা। সে রায়ানের বুকের উপর হাত রেখে বলে, আমিও ঠিক কম অপেক্ষা করেছি। হাজারো বাধা পেরিয়ে আজ আমরা এক হতে পেরেছি। আমি চিরকাল তোমার এই হৃদয়ে বন্দি থাকতে চাই। রায়ান পারুলকে পাকাজুলা করে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। পারুল লজ্জা পেয়ে রায়ানের বুকে মুখ লুকায়। বিছানায় পারুলকে শুয়ে দিয়ে রায়ানের দৃষ্টি যেন আরো প্রকট হয়ে ওঠে। সে পারুলের কপালে চোখের পাতায় প্রমাদরে চুমু আঁকে। পারুল রায়ানের ঝামার কলার শক্ত করে চেপে ধরে। পারুল এবার একটু সাহসী হয়ে ওঠে। সে রায়ানের গলার টাইটটা আলগা করে দেয়। তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ তখন ঘরের নিস্তব্ধতাকে ছাপিয়ে যাচ্ছে। রায়ানের বাহুডুরে পারুল নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়। পারুল বলে, রায়ান, আজ আর কোনো দ্বিধা নেই, কোনো দূরত্ব নেই। আজ শুধু আমরা আর আমাদের এই ভালোবাসা। রায়ান পারুলের কানের কাছে গিয়ে বলে, পারুল, আমাদের এই ভালোবাসার পথ হয়তো মসৃণ ছিল না, কিন্তু আজ থেকে আমি কথা দিচ্ছি, তোমার চোখে আমি কোনোদিন জল আসতে দিব না। পারুল মুচকি এসে বলে, সেই জল যদি আনন্দের হয় তবে তাকে আটকানো দরকার নেই রায়। এইভাবে ফুলসজ্জার রাতে রায়ান আর পারুল একে অপরের মাঝে হারিয়ে যায়। তাদের মিলন যেন এক পবিত্র বন্ধনের সাক্ষী হয়ে থাকে। বাইরে জ্যোৎস্না আর গড়ের ভেতরকার ভালোবাসার উত্তাপ এক হয়ে মিশে যায়। বিছানার চারপাশে ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি আর মোমো করা সুবাসের মাঝে রায়ান আর পারুল একে অপরের খুব কাছে। পারুলের কোলা চুল রায়ানের গায়ের উপর ছড়িয়ে আছে। রায়ান পরম মমতা পারুলের চুলে হাত বোলাচ্ছে। পারুল আজ সবটুকু লজ্জা বিসর্জন দিয়ে রায়ানের বুকের মাঝে মাথা রেখে শান্ত হয়ে শুয়েছে। রায়ান পারুলের চিবুক ধরে মুখটা একটু উঁচু করে ধরে। সে দেখে পারুলের চোখে জল টলমল করছে। রায়ান কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো? আজ এই আনন্দের রাতে তোমার চোখে জল কেন? আমি কি কোনো ভুল করলাম? পারুল আলতো করে হাসে। সেই হাসিতে ঝরে পড়ে তৃপ্তি। সে বলে, না রায়ান, এই জল কোনো দুঃখের নয়। আসলে আমি ভাবছিলাম আমাদের শুরুর দিনগুলোর কথা। কত ভুল বুঝাবুঝি, কত লড়াই। তখন কি একবার ভেবেছিলাম যে আজকের এই রাতটা আমাদের জীবনে এভাবে আসবে? রায়ান পারুলের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলে, ভাগ্যের চাকা খুব অদ্ভুতভাবে ঘুরে পারুল। আমরা একে অপরকে শুরুতে সহ্য করতে পারতাম না, আর আজ আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। তুমি আমার পরিণীতা, আমার জীবনের পূর্ণতা। পারুল রায়ানের পাঞ্জাবির বুতাম নিয়ে খেলতে খেলতে বলে, সবাই তো বলে বিয়ের পর পুরুষ মানুষ বদলে যায়। তুমি কি বদলে যাবে রায়ান? আমাকে এভাবেই আগলে রাখবে চিরকাল? রায়ান পারুলের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে। সে গম্ভীর কিন্তু আবেগী গলায় বলে, মানুষ বদলায় পারুল, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে তা আরো গভীর হয়। আমি বদলে যাব তোমার জন্য আর ভালো হওয়ার জন্য, কিন্তু তোমার প্রতি আমার এই টান, এই পাগলামি কোনোদিনও কমবে না, বরং প্রতিদিন একটু একটু করে বাড়বে। পারুল এবার রায়ানের গাঢ় জড়িয়ে ধরে তার কাছে আরো ঘনিষ্ঠ হয়। সে ফিসফিস করে বলে, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয় যদি কেউ আমাদের আলাদা করে দেয়। রায়ান পারুলকে নিজের গায়ের সাথে আরো জাপটে ধরে বলে, কারো সাধ্য নেই আমাদের আলাদা করার। আজ থেকে তুমি আমার অস্তিত্বের অংশ। তোমার উপর কোনো আঁচ আসার আগে সেটা আমার উপর দিয়ে যাবে। ঘরের আলোটা এখন আর ম্লান হয়ে এসেছে। রায়ান পারুলের কানের ঝুমকোটা হালকা করে দেয়। তার নিঃশ্বাস পারুলের গায়ে আছড়ে পড়ছে। পারুল শিউরে উঠে এবং চোখ বন্ধ করে নেয়। রায়ান বলে, পারুল, আজ রাতে আমাদের মধ্যে কোনো দেয়াল থাকবে না। আজ শুধু আমরা দুজনের, আমাদের এই একান্ত মুহূর্ত। পারুল তার লজ্জামাখা মুখটা রায়ানের কাঁধে লুকিয়ে ফেলে। রায়ান পারুলের সারা মুখে ছোট ছোট বনে বড়িয়ে দেয়। তাদের হৃদস্পন্দন যেন একতালে বাজতে শুরু করে। পারুল অনুধাবন করে, রায়ান শুধু তার স্বামী নয়, সে তার আশ্রয়, তার সবটুকু পৃথিবী। বিছানার চারপাশে মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসছে, কিন্তু তাদের মনের আগুনের শিখা যেন আরো তীব্র হচ্ছে। একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে তারা আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। পারুল অনুভব করে, রায়ানের স্পর্শে তার সমস্ত ক্লান্তি আর ভয় ধুয়ে মুছে গেছে। রাত শেষ হয়ে ভোরের আলো যখন জানলার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করবে, পারুল দেখবে সে রায়ানের নিরাপদ বাহুডোরে ঘুমিয়েছে। এই রাতটি তাদের জীবনে কেবল একটি রাত নয়, এটি ছিল দুটি আত্মার এক হওয়ার পুরো মুহূর্ত। ভোরের নরম আলো জানালার পর্দা ভেদ করে গড়ে এসে পড়ছে। ভোরের পাখিটাকে পারুলের ঘুম ভাঙে। সে অনুভব করে সে রায়ানের বুকের উপর মাথা রেখে অঘুরে ঘুমোচ্ছে।
রায়ানের একটা হাত পারুলের কোমর শক্ত করে জড়িয়ে ধরা। পারুল আলতো করে রায়ানের মুখটা স্পর্শ করে। রাতের সেই সব স্মৃতি তার মনে পড়ে লজ্জায় লাল হয়ে ওঠে। পারুল চেষ্টা করে রায়ানের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু রায়ান ঘুমের ঘোরেই তাকে আরো জোরে জড়িয়ে ধরে। রায়ান আদৌ ঘুমে বলে, কোথায় যাচ্ছ পারুল? আজ তো আমাদের সকালটা একটু দেরিতে শুরু হলেও চলতো। পারুল হেসে ফেলে, ছাড়ো রায়ান, মা কাকিমারা সবাই উঠে গেছেন। আজ আমার প্রথম রান্নাঘরে যাওয়ার কথা। প্রথম দিনেই দেরি করলে সবাই কি ভাববে? রায়ান চোখ খুলে পারুলের দিকে তাকায়। তার চোখে এখনো গত রাতের সেই ঘোর। সে পারুলের গালে একটা হালকা কামড় দিয়ে বলে, কেউ কিছু ভাববে না, সবাই জানে কাল আমাদের রাতটা কতটা স্পেশাল ছিল। পারুল আলো লজ্জা পেয়ে রায়ানের বুকে কেল মেরে বলে, তুমি খুব দুষ্ট হয়ে গেছো, ছাড়ো এবার, আমায় তৈরি হতে হবে। শেষমেশ রায়ান অনিচ্ছে সত্ত্বেও পারুলকে ছাড়লে পারুল তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে যায়। স্নান শেষ করে পারুল লাল পাড় সাদা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়। সিঁথিতে রায়ানের দেওয়া উজ্জ্বল সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র। সে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই অবাক হয়ে যায়। আজ তাকে সত্যিকারের গৃহবধূর মতো লাগছে। ঠিক তখনই রায়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। আয়নায় দুজনকে দেখে রায়ান বলে, এই সিঁদুরটা তোমাকে খুব মানিয়েছে পারুল, আজ থেকে তুমি পাকাপাকিভাবে রায়ানের পরিণীতা। পারুল আর রায়ান যখন নিচে নেমে আসে তখন বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল। রায়ানের মা পারুলকে দেখে এগিয়ে আসেন। শাশুড়ি মা মুচকি এসে বলেন, এসো মা পারুল, আজ তো তোমার হাতের রান্না খাওয়ার দিন, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে রাতটা বোধহয় খুব ছোট মনে হয়েছে তোমাদের। বাড়ির বাকিরা কাকিমা ও পিসি হেসে ওঠেন। পারুল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায়ান পরিস্থিতি সামলাতে বলে, মা তোমরা শুধু শুধু ওকে লজ্জা দিচ্ছ কেন? ও তো সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছে। কাকিমা টিপ্পনি কেটে বলেন, হে রে রায়ান, আমরা তো জানি তুই পারুলকে কতটা আগলে রাখিস, তা কাল রাতে ঘুম কেমন হলো? রায়ান পাউডারের দিকে তাকিয়ে একটু চোখ মারে আর বলে, খুব ভালো কাকিমা, জীবনের সেরা ঘুম। পারুল রান্না করে গিয়ে প্রথম মুখশুদ্ধি হিসেবে পায়েস রান্না করে। সে যখন বাড়ির বড়দের পা ছুঁয়ে প্রণাম করে পায়েসের বাটি এগিয়ে দেয়, সবাই তাকে আশীর্বাদ করে। শাশুড়িমা পারুলের হাতে একটি সোনার আংটি পরিয়ে দিয়ে বলেন, এই সংসারটা আজ থেকে তোমার। মা রায়ান যেমন তোমাকে আগলে রেখেছে, তুমিও তেমনি বাড়িটাকে আগলে রেখো। পারুল রায়ানের দিকে তাকায়। রায়ান দূর থেকে তাকে তাপ দেখিয়ে উৎসাহ দেয়। পারুল বুঝতে পারে তার জীবনের এই নতুন অধ্যায়টা ঠিক কতটা সুন্দর হতে চলেছে। হাজারো ষড়যন্ত্র আর বাধা পেরিয়ে আজ সে তার ভালোবাসার মানুষের পাশে নিজের জায়গা করে নিয়েছে।